আর আমার ভাই মোহাম্মদ ওবায়দুর রহমান আমাদের এই আজকে তার নতুন বাড়িতেও মানে পা রাখবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা আগের যুগের একটা ঐতিহ্য ফিরে আসলো, ঠিক না ঠিক বলেন? আগের যুগে নতুন বাড়ি তৈরি হলে, নতুন ঘর তৈরি হলে, তারপর আপনার নতুন দোকানপাট তৈরি হলে মিলাদ না হওয়া পর্যন্ত সেই বাড়িতে ওঠা হতো না। এখন উঠে গিয়ে তারপরে মিলাদ করে, তাই না? তো যাই হোক, আমার ভাইটা করেছেন, আশা করেছেন মানুষদেরকে একটু খাওয়াবেন। তুতিমুত্ত আম, বুখারীর হাদিস, তুতিমুত্ত আম, মানুষকে খাদ্য খাওয়াও খৈরুল আমাল, এটা হবে উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। ভাইজানকে আল্লাহ পাক উত্তম সাজা খায়ের দান করেন, আমিন বলেন। দোয়া চেয়েছেন গ্রামের মানুষ এবং দেশের মানুষ ইত্যাদি সকল মানুষের কাছে ভাইজান আমার দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন ভাইকে, আমরা জানি, আমি সেই ছোটবেলা থেকে যখন এখান থেকে জুমার ইমামতি করতাম তখন থেকে জানি ভাইয়ের মনটা অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন, তাই না? এই গ্রামের যত আপনার অনেক কিছু সমাধান, তারপর অনেক কিছু মানুষের সাথে ওঠা বসা, সবার সাথে একগ্রতা, সবার সাথে মহব্বত ভালোবাসা সম্পৃক্ত রেখে উনি রয়েছেন। আমাদের জাকারে মামা আছেন, মুর্শিদের জন্য দুজন, আপনার আরো ছেলে পেলে যারা আছে অনেকে কাজ করেছে, আমি জানি সেখান থেকে, মানে সেই ছোট থেকে এরা অসংখ্য কাজ করেছে মুর্শিদের জন্য। এই জাযা খায়ের হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। দেখেন আজকে তাদের যে জায়গা কোথায়, ওই আপনার কি বলে গোয়ালের পাশে, কোটি টাকার জায়গা, তাই না? আপনি পিছনের দিকে হাত পা টেনে নিচের দিকে নামায় কি করবেন? আল্লাহ যে চুল ধরে তুলতেছে, সুবহানাল্লাহ বলেন। এগুলো হয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে ওলিয়া আউলিয়াদের সাথে সহবতের গ্রহণ করার ফসল এগুলো। দিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার ওই মাটি যদি হইতাম, মদিনার ওই মাটি যদি হইতাম, দয়াল নবীর কদম মোবারক বুকে জোরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যারে বাংলার হাওয়া, যারে উড়ে মদিনা, উড়ে যারে বাংলার হাওয়া, যারে উড়ে মদিনা, এই গরিবের সালাম পৌঁছাও নূর নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, দরুদ পড়তে কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ পড়েন, আমার নবী খুশি হবে। আপনাদেরকে তো আমি বিশেষ করে কোরিয়ান জুলে যখন আমি আসি, তখন মনে হয় আমার মাতৃকুল যেখানে আমার মনে করেন ছোটবেলা শৈশব কেটেছে, সেই জায়গাতে যেন আমি আপনাদের কোলের ভেতরে আছি। আপনাদেরকে আমি আসলে অত্যন্ত ভালোবাসি, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি। এই ভালোবাসাটা, মহব্বতটা যেন আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কবুল করেন, আমিন বলেন। কোন লৌকিকতার জন্য যেন না হয় বাবারা, কোনো অহংকার যেন না হয়, কারো যেন মন খুশি করার জন্য না হয়। এই ভালোবাসাটা যেন আল্লাহ এবং রসুলের জন্য হয়, ঠিক না বেঠিক বলেন? কারণ দীর্ঘ 5 বছর আমি আপনাদের কাছে ছিলাম। আমি যখন কোরিয়ান জুলে প্রোগ্রামে আসি, তখন আমার সারা বাংলাদেশে আমি যেখানে আলোচনা যায়, আপনাদের দোয়াতে আল্লাহ পাকের দয়াতে সারা বাংলাদেশে আমি আলোচনা করি। সারা বাংলাদেশ, এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর দয়া আমি এখনো যাইনি, আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি সব জায়গাতে পৌঁছে গেছি, কিন্তু কথা হচ্ছে কোরিয়ান জুলের সেই ভালোবাসা কোথাও পাওয়া যায় না, কোথাও সেই ভালোবাসা আসে না। আমার সেই ফিলিং জাগ্রত হয় না, মহব্বতটা জাগ্রত হয় কোরিয়ান জুলবাসীদের কাছে যখন আমি পাই, আমার কলিজা ভরে যায়। এখানে আমার শৈশব কেটেছে, আমি যখন ছোট থেকে আসতাম, ছোটবেলা থেকে একদম। তো আপনাদেরকে সেই প্রথম থেকে যে কথাগুলো বলে এসেছি, আপনারা কি সেগুলো ভুলে গেছেন? বলেননি তো? কি কথা বলেছি বলেন তো? রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা বুকে ধারণ করবেন, এই মহব্বত, প্রেম, ভালোবাসায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে আমার নবীর প্রেম, আমার রসুলের ভালোবাসা, ইশক, মহব্বত। যখন কোনো বান্দা আমার রসুলের উপর মহব্বতান দরুদ পড়ে, আমার আল্লাহর কুদরত থেকে সরাসরি রহমত নাজিল হয়ে যায়।
শুধু তাই নয়, আপনার আমল নামা থেকে গুনাহ কাটার জন্য কোনো যন্ত্র নাই। যতই নামাজ পড়েন গুনাহ কাটবে না, কাটবে এমন কোন গ্যারান্টি দেওয়া হয়নি। কিন্তু যখন কোনো বান্দা আল্লাহ রসুলের উপর দরুদ পড়ে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে তার গুনাহগুলো কাটা শুরু হয়ে যায়। তাহলে আমরা কি রসুলের উপর দরুদ পড়বো? মন খুলে পড়বো তো? হিংসা করে পড়বো না তো? রাগ করে পড়বো না তো? কি নিয়ে পড়বো? ভালোবাসা নিয়ে। কি নিয়ে? অন্তর থেকে মহব্বতে ভালোবাসায় দরুদ পড়বেন, আল্লাহর নবীর নিকটে কিয়ামতের দিন থাকবেন। আমার থেকে গ্যারান্টি নিয়ে নেন। এখন তো অনেকে অনেক রকম গ্যারান্টি দিচ্ছে, কথা বল না কেন? আমাদের গ্যারান্টি এগুলা না, আমাদের গ্যারান্টি হলো ওইটা, আপনি আমার নবীর উপর দরুদ পড়েন, আমার রসুলের কাছে কিয়ামতের দিন থাকবেন। যে আল্লাহর বান্দা, যে নবীর উম্মত যত বেশি নবীর উপর দরুদ পড়ে, কিয়ামতের দিন সে নবীর তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দা দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ মোবারক করেছেন, দুনিয়াবাসী আমি আখিরি নবী তোমাদেরকে কেন এত বেশি দরুদ পড়ার কথা বললাম? কেন আমার সাহাবায়ে কিরামগণ আমি রাসূলের উপর এত বেশি দরুদ পড়ে? কেন হক্কানি উলামায়ে কিরাম, কেন হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিনেরা এত বেশি নবীর উপর দরুদ করে? কেন তারা রাসূলকে এত প্রেমের কথা বলে? কারণ কিয়ামতের যখন ময়দান কায়েম হয়ে যাবে, আপনার আমার জন্য যখন জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে বাবারা, আল্লাহর পক্ষ থেকে আমলের কমতি হওয়ার কারণে আপনার আমার জন্য বাজেটে যখন জাহান্নাম পূর্ণ হয়ে গেল, আল্লাহর রহমতের ফেরেশতা নয় গজবের ফেরেশতারা আপনাকে আমাকে যখন বাছাই করে দেবে, যাও 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 এরা জাহান্নামী, এদেরকে নিয়ে নিয়ে জাহান্নামের রাস্তার দিকে ঢেলে দাও। ওই সময় যখন নাকি আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সময় আপনার আমার কামলিওয়ালা নবী দাঁড়িয়ে যাবে, আপনার আমার নবী দাঁড়িয়ে বলবে, আল্লাহ রহমতের ফেরেশতারা তোমরা কি করতেছো? বলে হুজুর আপনার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, আমরা ছায়া দেখে ছাড়া কোনো উপায় নাই। কারণ মিজানের পাল্লা কায়েম হয়ে গেছে, এই মিজানের পাল্লায় আপনার উম্মতের বদির গুনাহটা আপনার বেশি হয়ে গেছে, নেকি কম পড়ে গেছে, আমরা কিছুই করতে পারি নাই গো আল্লাহর নবী। দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন এবার ফেরেশতাদেরকে ডাক দেবেন, ফেরেশতারা আবার আমার উম্মতের গুনাহ এবং বদি, নেকি এবং বদি আবার মাপা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবার নতুন করে মাপো। ফেরেশতারা বলার সাহস করবেন, আল্লাহ আপনার বান্দার তো একবার ওজন আমরা করছি, আবার কেমন ওজন করতে কয়? আল্লাহর ফেরেশতারা বলবে না, কারণ আল্লাহর ফেরেশতারা এই জন্য বলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আখিরি নবীর জন্য কুল কায়নাত সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। কার জন্য সাজাইছেন? কার জন্য? নবীর জন্য সাজাই দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলবেন কিয়ামত দুনিয়াতে কি দিয়েছে আপনাকে, তার চাইছে আজকে কিয়ামতের দিন আপনাকে বেশি দেব। এত দোয়া দেব, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে দেওয়াতে আপনি নবী খুশি হয়ে যাবেন। নবীকে খুশি করতে চাই কি? আমরা কাকে খুশি করতে চাই? আমরা তো আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ বলছে আমার খুশি করে লাভ নাই, মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আপনি খোলেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ বলতেছেন আমার নবীকে খুশি কর, আমি আল্লাহ খুশি। আমার রাসূলের ইতাআত কর, আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে, অনুসরণ অনুকরণ হয়ে যাবে। ভালোবাসতে চান আমার আল্লাহকে, আমার আল্লাহ বলতেছেন আমাকে ভালোবেসে লাভ নাই, আমি আল্লাহকে পাবি না, আমি ধরাছোঁয়ার বাইরে, আমার কোনো কি নাই, কোনো কিছু নাই।
কামিসলিহি শাইয়া, আমি কারোর সাথে তুলনা নাই, মিসাল নাই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের মতো করে একটা মানুষের আকৃতি দিয়ে হাকিকতে নূরকে আমি সুরতান বাশার করে তোমাদের মাঝে পাঠিয়েছি। এই সুরতান বাশারকে অনুসরণ করলে, ভালোবাসা দিয়ে, আমার রাসূলকে ভালোবাসা দিয়ে মেনে নাও, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আপনি আমি যখন আমার কামলিওয়ালা নবীকে ভালোবাসবো, মদিনাওয়ালা নবীকে ভালোবাসবো, তখন আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে আপনাদেরকে বলবো সামনে ইনশাল্লাহ, অল্প সময়ের ভেতরে আলোচনা যাব। তার আগে আমি আপনাদেরকে যেটা বলতেছি, দেখি তাহলে কথা হচ্ছে এখানে একটা পয়েন্ট থেকে যায়, সেটা হলো কিয়ামতের দিন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা দরুদের সিরকুট বের করে নেকির পাল্লায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, এটা তো জানেন আপনারা। কিন্তু আমার প্রসঙ্গ তো এখানে নয়, আমার প্রসঙ্গ হচ্ছে এই হাদিসটা শুধু তো সারা জীবন ব্যবহার করলাম, ওয়াজ করলাম, হাদিসের ভেতরের যে তত্ত্বটা খুঁজে পেলাম না। আমার প্রশ্ন ওই জায়গায় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার চিরকুটটা বের করে পাল্লার উপর দেবে, মিজানের উপর দেবে, এই মিজানের উপর পাল্লাটা, তার মানে এটা ছাড়াই আগে মাপজোক হয়ে গেছে। কথা কন না কেন? এটা ছাড়াই আগে মাপজোক হয়ে গেল না? এটা মাপজোক করার জন্যই, এটা তো কোন মানুষ, আল্লাহ কোরআন কি বলতেছে যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, সামান্য নেক আমল করবা ওটাও দেখানো হবে, সামান্য বদির আমল করলে সেটাও দেখানো হবে। তাহলে কথা হচ্ছে রাসূলের সেই দরুদটা কেন রাসূলের পকেটে থাকলো? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আছে না নাই? আসুন এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। তার আগে মহব্বত রান কলিজা ভরে আমার মদিনাওয়ালাকে দরুদ পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু কালিমাত এবার জিকির করি, আল্লাহ খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে নবী প্রেমের খেলা, আসিয়া খেলে রিসালাতের খেলা, আসিয়া খেলে বাইয়াতের খেলা। ফিরাউন দিল তার কত জ্বালা, আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মনে বড় যন্ত্রণা, আমার প্রাণে বড় বেদনা, আমি বারবার যেতে চাই মাদিনা। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দেখান সোনার মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার আমার আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে সকল জায়গায় শান্তি আসিবে গায়বী মদদ নাজিল হবে সকল শত্রু নিধন হবে আল্লাহ 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 কল থেকে অন্তরের দিকে ধাক্কা দেবেন, বাম স্থান দু আঙ্গুল নিচে কলবের মাকাম, চক্ষুকে বন্ধ করেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হন, নিজ পীর সাহেবের দিকে মুতাওয়াজ্জা হয়ে নূর নবীজির কদম মোবারক ধরে আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে একটু কয়েক মর্তবা কলবের ভেতরে ধাক্কা দিয়ে একটু জিকির করেন আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, অত্র এলাকার কোরিয়াঞ্জুল পশ্চিমপাড়া গ্রামবাসী, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানগণ, আজকের এই কোরিয়াঞ্জুল পশ্চিমপাড়া বিসমিল্লাহর পাথরকুটি আমার সম্মানিত ওবায়দুল ভাই ওনার উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল, আল্লাহর কাছে আমরা সকলেই শুরুতেই দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই দোয়া মাহফিলকে আল্লাহর দরবারে কবুল করে নেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বী মদদপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ মাহফিল হিসেবে আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে নেন, আমিন বলেন। অত্র গ্রামের যত মুরব্বিন ইকরাম, আমার সম্মানিত অনেক মুসল্লি গ্রাম থেকে হারিয়ে গেছেন, আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি খবর পেয়েছি। অনেকের জানাজাতে অংশগ্রহণ করতে পেরেছি, অনেকেরটাতে হয়তো বা পারি নাই। আল্লাহ পাক সমস্ত মানুষদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অত্র এলাকাবাসী গ্রামবাসী সবাইকে আল্লাহ পাক জান্নাতের মানুষ হিসেবে কবুল করেন, আমিন বলেন। শুকর আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের মালিক, খলিক, রব, এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অবতার নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় আজকের এই জান্নাতের বাগানে বসবার সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার জন্য কিয়ামতের দিন কি করতেছেন? সুপারিশ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা যেখানে রেখেছিলাম ওখান থেকে শুরু করি, কারণ মিলাদ বা দোয়া মাহফিলে তো দীর্ঘ সময় আলোচনা হয় না, কি বলেন? এখনকার রাত্রি 1টা পর্যন্ত 12টা পর্যন্ত ওয়াজ করার সময় আছে? দেখেন গত সেদিনকে আমরা গিয়েছি সোনাতলা, মোটামুটি 11টার থেকে আমরা শুরু করছি, 11টা বা 11:15 থেকে 2:30 পার। জনগণ কয় হুজুর আরো কম, আলহামদুলিল্লাহ বলেন। মানে 2:30 বা, বুঝতেছেন? এখন রাত্রি 11টা 12টা মানে অন্য সময়ে রাত শেষ, সেখানে 2:30 পার হয়ে যাচ্ছে। তারপরে জনগণের রেসপন্স দেখে বুঝলাম, বা জনগণের কিউরিসিটি দেখে বুঝলাম যে এখনো দুনিয়াতে অলি প্রেমিক মানুষেরা আছে। সুবহানাল্লাহ বলেন। এখনো দুনিয়াতে নবীর প্রেমিকেরা জাগ্রত আছে, কিন্তু জাগ্রত থাকলে কি তারা এখন অত্যন্ত দুর্বল, জয়ীফ, তারা একবারে মানে মনকে একেবারে ছোট করে রেখেছে, ঠিক না বাবারা? ঠিক না? কিন্তু আমরা কি চাই? আমরা কি সারা জীবন ছোট হয়ে থাকবো? খালি পীরের মুরিদেরা নবীর প্রেমিকেরা খালি সারা জীবন ছোটই থাকবে? এরা বড় হবে না?
সময় আসতেছে আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করলে তামাম কুল মাখলুকাত একদিকে চলে যাবে, আমরা হকপন্থীরা একদিকে থাকব, আমাদেরটাই আল্লাহর কাছে প্রিয় থাকবে। আমরা সেইভাবে জীবন গঠন করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের জীবনটা যেন এরকম গঠিত হয়, আমরা চলে যাওয়ার পরেও যেন এলাকাবাসী, গ্রামবাসী, মানুষের যেন বলতে পারে অমুক একটা মানুষ ছিল। কথা করছেন না কেন? ওই মানুষটার দ্বারা আমার কোনোদিন ক্ষতি হয়নি, ওই মানুষটার দ্বারা আমার কোনোদিন উপকার ছাড়া কোনো কিছু, উপকার না হলেও ক্ষতিটা হয়নি, এমন জিন্দেগি যদি গঠন করতে পারেন, কুল কায়নাত আপনার জন্য হয়ে যাবে। আপনি ওলি না হয়ে মরবেন না, দুনিয়ার মানুষের ভালোবাসা যত বেশি আপনি পাবেন, মনে রাখবেন আল্লাহর কাছে আপনার দামটা, আল্লাহর কাছে যদি আল্লাহ এবং রাসূলের জন্য এই ভালোবাসাটা হয়, তাহলে আপনার কাছে আল্লাহর কাছে দাম বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট হাদিস, ইবারত। আল্লাহর বন্ধু যখন কোন দুনিয়ার মানুষকে অন্তর থেকে ভালোবাসে, মহব্বত করে, তখন তাকে কি করে? জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলালান, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। অমুক ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। দেখেন আপনি, আমি তো আল্লাহকে ভালোবাসার জন্য পাগল। আর কি কাজ করলেন? ওই বান্দা কি করলো যে ওই বান্দাকে মালিক স্বয়ং নিজে ভালোবাসতে চায়? আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক আয় আমাদের আল্লাহ, আমাদের খলিক, আমাদের রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো মিসাল নাই, আপনি আমাদেরকে জানিয়ে দেন, আমরা তো আপনাকে ভালোবাসতে চাই। কাকে? আওয়াজ দেন না, কাকে? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ একটা আইন করে দিলাম, ল অফ কোরআন, কানুন অফ কোরআন, অ্যাকর্ডিং টু মাই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আয়াত শরীফ নাম্বার 31 ইন সূরাতুল আলী ইমরান, at the part of 5, সূরা নাম্বার 4 ইন কোরআন শরীফ মাদানিয়া, মাই আল্লাহ স্পিকিং, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহর কোরআন বলতেছেন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ দেখতে বলেন, দুনিয়াবাসী আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার করলাম, কানুন দিলাম, ল দিলাম, আইন দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ফরমালিটি দিয়ে দিলাম। কি ফরমালিটি দিয়ে দিলাম? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষরা সবাই চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর পক্ষে আমি আল্লাহওয়ালা দাবি করে না, আমি খালি আল্লাহওয়ালা, আল্লাহ ছাড়া কিছু মানি না, তাওহীদ কথা কয় না, কে আছে না? আল্লাহ বলতেছেন, জি বাবা যারা আপনারা চলে যান, আপনারা মাদ্রাসার ছাত্ররা চলে যান, কারণ ওরা গত রাত্রেও জাগছে, আজকেও আবার জাগবে, আবার সামনে 30 তারিখে হুজুরের মাহফিল আছে, ওখানেও যাইতে হবে। বলেন ওরা ছোট মানুষ, আরো কতই কষ্ট করে, নাকি বলেন? ওরা চলে যাক, এটা ভালো হবে না? কি আপনার কি মন খারাপ? এই ছাত্ররা দেখেন, আপনারা তো মনে হয় কখন আসছেন? আসরে নাকি? কয়টা আসছে? আসরে। আসর থেকে এনে ওরা তো মাইক বন্ধ রাখি না, আশা করা যায়। ঘাম, নাক, কিরাত, গজল, ওয়াজ, এক একটা কি টান দেয় গো, মানে আশরাফ সিদ্দিকী টানতেছে। সুবহানাল্লাহ বলে। সন্তানগুলো এমন ভাবে আমি তৈরি করার চেষ্টা করতেছি যেন আমরা গুনাহগার, আর কয়দিন বাঁচবো, হয়তোবা আজকে বা কালকে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমরা যেন আরো কয়েকটা মানুষ তৈরি করে যেতে পারি, যে মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পক্ষে কাজ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, নাকি বলেন আপনারা? এই যে কোরিয়াঞ্জলবাসীরা, আমি জানি আগে থেকেই এই গ্রামগুলোতে মহব্বতের মানুষগুলো আমার আগে থেকেই রাসূলের প্রেম জাগ্রত করে রেখে দিয়েছে। এই কোরিয়াঞ্জল পশ্চিম পাড়াটা হলো আলেমের গ্রাম, সবচেয়ে বেশি আলেম এখানে আছে।
এই জায়গাতে আপনারা আলেম আছেন, তারপর আবার নতুন করে আলেম তৈরি করতেছেন, সিলসিলায় বাই সিলসিলা। এখান থেকে নূর নবীর প্রেমের কথা চলছিল, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন। আটকাতে পারেনি কেউ, আর পারবেও না। কথা কয় না কে? আর পারবে? তাহলে দেখেন, এই জন্য বলতেছি লোক তৈরি করতে হবে আমাদেরকে। বাবাজিরা আমার, আল্লাহর কোরআন সূরাতুল আল ইমরান থেকে আপনাদেরকে কিছু কথা শোনায় দিতে চাই। আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি ওদেরকে জানিয়ে দেন, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমি রাসূল নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম, আলেম রয়েছে, আলেমদের থেকে শুনে নেবেন। নুনে বেকায়া দিয়া আমার আল্লাহর দিকে নিসবত করা হয় নাই, আমার কোরআন সুন্নাহর দিকে নিসবত করা হয় নাই, আমার আখির নবী, একমাত্র নবী কামলিওয়ালার নবীর দিকে নিসবত করা হয়েছে। আল্লাহর বন্ধুর দিকে নিসবত করে আমার আল্লাহ জানিয়ে দেয়, বন্ধু ওরা যদি আমি আল্লাহকে মানতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কাছে পেতে চাই, ওদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, ফাত্তাবিউনি, আমি রাসূলকে যেন ওরা ভালোবাসা দিয়ে মেনে নেয়। ভালোবাসা ছাড়া মানা যায়? আপনারা আমাকে ভালোবাসেন তাই কাছে আসেন, ভালো না বাসলে ওই যারা এই মনে করেন যারা মহব্বত করে না, যারা আমাদেরকে দেখলে মাথায় রক্ত ছিটে পড়ে, তারা আমাদের দেখলে রাস্তা যদি হয় এটা যায় আরেক দিক দিয়া। এটা কি ভালোবাসা? ভালোবাসা আছে বলেই তো এসেছেন, সুবহানাল্লাহ বলেন। এই যে ভালোবাসা আছে বলেই আপনারা আজকে এত সুন্দর করে ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল করেছেন, নয়তোবা দুপুরের ভেতরে খাওয়া দাওয়া শেষ হয়ে যেত। আমার ভাই বাড়ির জন্য যে দোয়া মাহফিল করেছে, উনি তো দিনের বেলা করতে পারতেন, কিন্তু আমাদের তো, আমি বললাম যে ভাই আমার তো দিনের সময় হবে না, রাত ছাড়া। কয় তাহলে যখন রাত্রেই সুযোগ দিবেন, তাহলে রাত্রে একটু মানুষদেরকে কিছু কোরআন শোনার, কথা শোনার ব্যবস্থা করে দিই। এটা সুবহানাল্লাহ বলেন। নেক নিয়ত করেছে, আল্লাহ কবুল করেছেন। এই যে ভালোবাসা ছাড়া মানা যায় না। এখন যদি আমি আপনাদেরকে বলি একটু ভালোবেসেছেন আমি গুনাহগারকে, এখন এটা করেন। কত মানুষকে আমি এই গ্রামের দাড়ি রাখার জন্য অনুরোধ করেছি, তারা রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। কত মানুষকে মাথায় টুপি উঠিয়ে দিয়েছি, কত মানুষকে এই গ্রামবাসীকে রাসূলের মিলাদ কিয়ামের পক্ষে এনেছি। কথা কন না কেন? ভালোবাসেছেন বলে তো করেছেন, ভালো না বাসলে তো করতেন না। আমি গোলাম, আমি গুনাহগার, আমার কথা শুনে যদি গো এমন করে নিজেরা পরিবর্তন হতে পারে, আমার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যদি ভালোবেসে মানতে পারেন, আপনার দুনিয়া সাকসেস, আখিরাতও সাকসেস। আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে মেহমানদারি করতে চায়। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়ে বলে, যারা ঈমান আনবে, রাসূলের প্রেম করবে, মহব্বত করবে, ভালোবাসা দেবে, সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূল যা আইন করেছেন, রাসূল যা করতে বলেছেন, রাসূল যা ছাড়তে বলেছেন, এটা যারা মেনে নেবে, আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাতটা আমি তৈরি করেছি নবী রাসূলদের জন্য, সুবহানাল্লাহ বলেন, যেই জান্নাত আমি তৈরি করেছি আপনার সমস্ত নবী রাসূল এবং হক্কানি ওলিদের জন্য, ওই সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া আমার উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ মেহমানদারি করতে চাই।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সুবহানাল্লাহ বলেন আপন নয়নে নবীজিকে আপন নয়নে নবীজিকে কবে নাহি আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব জোরে বলুন সুবহানাল্লাহ নবী নবী করে কাঁদো মুসলমান কলিজার ভেতরে নবীকে জায়গা দাও তোমার কলিজাকে আমার আল্লাহ এক একটা মদিনা বানায়া দেবে যাই না বলতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহর বন্ধু দু জাহানের বাদশাকে কলিজার ভেতরে জায়গা দিয়েছিলেন যারা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন তারা কথা কয় না যারা রাসূলের বিরোধিতা করেছে দুশমনি করেছে কিয়ামত পর্যন্ত এদের নাম শুনলে মেজাজ খারাপ আর যারা আমার রাসূলকে ভালোবাসা দিয়েছে রে মুসলমান যারা রাসূলকে অন্তরে জায়গা দিয়েছে ওদের নাম শুনলে কলিজার ভেতরে প্রেম জাগ্রত হয় কথা করছেন না কেন জোরে খুঁজে দেখুন হযরত সুমাইয়ার জীবনের দিকে তাকান আম্মা জান মা বোন মেয়েরা একটু মনোযোগ দেবেন কারণ আমার পুরুষেরা যারা আছেন এরা কিন্তু আমাদের যে দরবার সুন্নি দরবার এখানে কাছাকাছি নওদাপাড়াতে খানকা এখানে গিয়ে কিছু কথা শুনতে পারেন কথা কয় না কিন্তু কোরআনজুল গ্রামবাসীর আম্মা জানেরা অনেক দিন আমাদের আলোচনা শোনে না তাদের বিষয়ে কিছু কথা বলার দরকার আছে না তার রাসূলের প্রেমের বিষয়ে কথা বলতে হবে অবশ্যই আম্মা জান মা বোন মেয়েদেরকে বলবো পর্দার সিনা থাকবেন পর্দার বাইরে যাবেন না আগে থেকে আমি আপনাদেরকে বলেছি আগে থেকে পর্দার বাইরে যাবেন না পর্দা করবেন কোনো পরপুরুষের সাথে সাক্ষাৎ করবেন না কারোর সাথে আপনার কথাবার্তাতে নিজেকে নিমজ্জিত করবেন না আপনি যদি ভালো হন মা আপনার পেট থেকে যে সন্তান বের হবে এটা হযরত আব্দুল কাদের জিলানী না হওয়া পর্যন্ত বের হবে না ওলি না হয়ে বের হবে না আর আপনি যদি টিভি মার্কা হন আপনি যদি মোবাইল মার্কা হন আপনি যদি আজহারি মার্কা হন আপনি যদি কোন দুনিয়া যদি কোন রং তামাশা আসি হুজুর লিপস্টিক হুজুর মার্কা হন যেই হুজুর লিপস্টিক পরে মাহফিল হজ করতে ওঠে এমন মার্কা যদি হন আম্মা জান আপনার পেট থেকে যে সন্তান বের হবে এটা বড় পীর আব্দুল কাদের জিলানীর চরিত্র হবে না এর চরিত্রের ভেতরে থাকবে ক্রাম বোর্ড এর চরিত্রের ভেতরে থাকবে ফ্রি ফায়ার খালি গুতাবে কথা কয় না খালি গুতাগুতি চলবে তারপরেও শেষ হবে না আপনি বাড়িতে বসে আছেন আপনার পরিবারকে সামলাচ্ছেন আর আপনার সন্তান এক এলাকা থেকে স্কুলের নাম করে আরেক জায়গাতে স্কুলের পোশাক পরে যাবে বাড়ির থেকে স্কুলের পোশাক পরে যায় ওখান থেকে গিয়ে আরেক পার্কে গিয়ে ঘোরাঘুরি করবে বর্তমানে চলতেছে কিনা দোষটা তো তার সন্তানের নয় রে মুসলমান দোষটা তো ওই পেটের কি হুজুর ঠিক আছে না পেটের দোষ কারণ সন্তানকে গর্ভ অবস্থায় দেখেছে ভূত ভাস্কর টিভি ভূত না এটা ভূত না কি ভালো আসবে ভূতই তো বের হবে তাকিয়ে দেখেন আম্মা জান কেমন করে রাসূলের প্রেম করতে হয় হযরত সুমাইয়া জীবনের দিকে তাকান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রেমিক কেমন করে প্রেমিক হিসেবে গ্রহণ করেছেন নবীকে কেমন করে ভালোবাসা দিয়েছেন একটু মনোযোগ দেন অ্যাটেনশন প্লিজ অল্প সময় আর মাত্র 45 মিনিট অতিবাহিত হয়ে গেছে আর 15 মিনিট আছে এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরতে সুমাইয়া তিনি আল্লাহর বন্ধুকে মহব্বত করতেছেন, কেমন করে ভালোবাসা দিচ্ছেন। হাজার হাজার মানুষ দেখা যায়, রাবী বর্ণনা করেন, আমি হাজার হাজার মানুষ দেখে আশ্চর্য হয়ে গেলাম, কি চলে রে এই জায়গাতে, কি হচ্ছে। আমি কিউরিসিটির বশবর্তী হয়ে সামনের দিকে যখন অগ্রসর হলাম, যত সামনের দিকে যাই গিয়ে দেখি কেউ নয়, কেউ নয়, একটা খুঁটির ভিতরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা না বাঁধা, আর একটা খুঁটির ভিতরে তার পিতা ইয়াসার বাঁধা। দুই বাপ এবং ছেলেকে দুইটা খুঁটির ভিতরে বেঁধেছেন। বাঁধার পরে ডাক দিয়ে বলে, আম্মা রে ইয়াসার। দুইজনকে আমি বলতেছি, আবু জাহেল বলতেছে, আমি দুইজনকে বলতেছি, খবরদার খবরদার, আজকের পর থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তাহলে তোমাদেরকে পানিশমেন্ট করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, উত্তপ্ত বালুকারাশির মধ্যে তোমাদেরকে গড়াগড়ি করানো হবে, কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আমি আবু জাহেল, এই আরব রাজ্যের আমি হলাম নেতা, আমি হলাম খ্যাতা, আমি হলাম সবকিছু, আমার কথার বাইরে কেউ লড়চড় করবে না। সুতরাং তোমরা কিন্তু কি করবে না, আগামীকাল থেকে আব্দুল্লাহর বেটার কাছে যাবে না। নাউজুবিল্লাহ কবেন না। আজকে দেখেন না, এই আবু জাহেল মার্কা কিছু হুজুর আছে, সব জায়গায় যাও, খালি আশরাফ সিদ্দিকীর কাছে যাও না, ওর কাছে গেলে আমার তলি থাকে না। আবু জাহেল মার্কা, কথা বল না কেন জোরে? সারা এলাকার ভেতরে সবার বিরুদ্ধে আছে, সবার পক্ষে অমুক হুজুর বড়, অমুক এটা, অমুক ওটা, সব জায়গাতে চলতেছে, কারো কোনো দুর্নাম নাই। শাহজাহানপুরে ফরহাতের নামে দুর্নাম, গন্ধ, কথা বল না কেন, ভণ্ড। এর আগে আমাকে বের করছিল, কয় আশরাফ সিদ্দিকীর জান্নাতের টিকিট ফরহাদ বেচা শুরু করছে, এখন এসে দেখি উল্টা ওরাই বেচে। কথা বল না কেন জোরে? আগে বলতো আমাদেরকে, আল্লাহ কয় টেনশন করিস না, মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ বলে ঘুরে দিতে বেশি সময় নেই না। চলতেছে না বাবারা? এগুলো বলবো কার? বললেই তো মন খারাপ, আগে থেকেই তো দোষ আছে। এই হুজুর কাউকে গনে না, সব মসজিদে নামাজ হয় 1:30টার দিকে, আর এই হুজুর নামাজ পড়ে কোরিয়াঞ্জিল পশ্চিম পাড়া 2টা, কতকদিন 1:45টা, কতকদিন 2:30টা। করিনি বাবারা, কাউকে গনে না। কারণ কি, সেই ছোটবেলা থেকে যা শুনতেছেন, যা দেখতেছেন, বড় হয়ে কি পরিবর্তন হয়েছে না একই আছে? আর এখন আমার বাংলাদেশের হুজুরদের আগাবেলে কয় এক কথা, বিকেলে কয় আমার ভুল হয়েছে, তওবা করতে চাই। আগাবেলে একটা ফতোয়া দিয়ে দেয়, বিকেলে গিয়ে আর একটা সরি কয়। এত তোমাদের ভুল কি আব্বা? আমি বলতেছি না যে আমরা নির্ভুল, তা নয়, মানুষ ভুল করবে, কিন্তু আলেমের ভুল হওয়ার আগে একটু আলেমদের সতর্ক হওয়া উচিত। কারণ একটা আলেম মানে একটা সমাজের বেড়া। বেড়া যখন ক্ষেত খায়, বেড়া যখন দেওয়া হয়, তখন কেন দেওয়া হয়? ক্ষেত যেন বাঁচে। আমি ফল লাগাইছি, ফসল লাগাইছি, সেটা যেন হেফাজত থাকে। কিন্তু বেড়া যখন ক্ষেত খায়, তখন ছাগল ভেড়া এরা কয় তোর মাথার উপর ছেড়ে আমি আরো খেতে চাই। বর্তমানে আপনি তাকায় দেখেন, নাম বললে দাম বাড়ানোর দরকার আছে? নাম বলতে হবে না, খালি আপনারা ইশারায় কাফি হে, খালি ইশারাতে বুঝে নেন। বাবাজি আমার মন খারাপ করবেন না, আমি আজকে আপনাদেরকে বেশি আলোচনা করে শোনাবো না। আজকে আমি আপনাদেরকে অল্প কিছু কথা শোনায়, তারপরে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন, হযরতে সুমাইয়ার স্বামীকে এক খুঁটিতে বেঁধে রেখেছেন, অপর খুঁটিতে তার সন্তান দুইজনকে বেঁধে রেখেছেন। বলেন তো কোন জনম দুঃখিনী মা এবং স্ত্রীর স্বামীকে বাঁধলে তারা বাড়িতে থাকতে পারে? পারবে? ছুটে ছুটে আসেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছুটে ছুটে এসে হাজার হাজার জনতার ভেতরে যখন ঢুকে গেল, আবু জাহেলকে একজন ডাক দিয়ে বলেন, তারে এই দুইটাকে ঠিক করতে হলে আগে 1 নম্বরকে ঠিক করা লাগবে। কারণ ওই দুইটা পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো না, এ যদি সারাদিন কানের কাছে জ্ঞান না করতো। সুবহানাল্লাহ কোন? কারণ একটা পরিবার যখন সূত্রে যায় বাবা, একটা মহিলা যখন আল্লাহওয়ালা হয়, ওর স্বামী আর আল্লাহওয়ালা না হয়ে থাকতে পারে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা
নবীকে দেখার সঙ্গে সঙ্গে আবু জাহেলের কাছে যখন কানের ভিতরে কোন মন্ত্রণা দিয়ে দেয়, নেতা গো, আমাদের নেতা, আপনার এই মহিলাকে যদি শায়েস্তা করতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভ কমে যাবে। নাউজুবিল্লাহ। কোন কিয়ামত পর্যন্ত কমাতে চাইলে কি পারে? আগে তো চাইছিল, মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঘরের থেকে বের হতে না পারে। আল্লাহ কয়, আমি আল্লাহ পাক এমন কিছু করে দেব রে, ওরা আফান আলাকা যিকর, যতদূর পর্যন্ত আমি আল্লাহর রুবুবিয়াত, ওয়াহদানিয়াত, খলকানিয়াত চলবে, ততদূর পর্যন্ত আমার রাসূলের রিসালাত চলবে। আরো জোরে, আরো জোরে। আমার রাসূলের রিসালাত ততদূর পর্যন্ত এখনো আছে যতদূর পর্যন্ত আমার আল্লাহর খলকানিয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। আর ততদূর পর্যন্ত ওলিদের বেলায়াত আছে। ওলিদের বেলায়াত কিন্তু কেটে যায়নি, তারা থাকবে। আতিউল্লাহ, আতিউর রাসূল ও উলিল আমরে মিনকুম। উলিল আমরের ব্যাখ্যা, উলিল আমর তারা, আপনি আবু দাউদ খুলে দেখেন, যারা নাকি পথ চেয়ে নেয় না, আর যারা পথ চেয়ে নেয় না উলিল আমর না, আর উনি শয়তান। কথা বল না কেন জোরে? পথ চেয়ে নেবে না উলিল আমর, কে করবে? করতে থাক, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, মন খারাপ করবেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার ওনাকে একটা খুঁটির সাথে বাঁধা হলো। নাউজুবিল্লাহ বলেন। খুঁটির সাথে বাঁধার পরে একটু মহব্বত নিয়ে চোখের পানি ফেলে একটু শোনার চেষ্টা করেন। আজকে যদি নবীর প্রেমে একটা, যদি আপনার একটা ফোঁটা চোখের পানি বের হয় গো, চোখের পাতা যদি একটু ভিজে যায়, আমি আল্লাহর কাছে এতটুকুন আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁটির সাথে বাঁধার পর আবু জেহেল আস্তে আস্তে এসে বলে, সুমাইয়া, নবী নিবানা, আমার তোমাকে আমি একটা অফার দিতে চাই, নবীকে ছাড়তে হবে, আমি তোমাকে সব কিছু দিয়ে ধন্য করব, দুনিয়া দেব, তোমাকে আমি টাকা দেব, পয়সা দেব, জমিদারি, অসংখ্য সম্পদের মালিক বানাবো। হযরত সুমাইয়া বলে, আবু জাহেল রে, ওই আকাশের সূর্য, চন্দ্র, এমনকি তামাম দুনিয়া আমি সুমাইয়ার ডান হাতে যদি তুলে দাও, তারপর আমার রাসূলের মুহাব্বত, প্রেম, ভালোবাসা আমি যেটা পেয়েছি, এর থেকে বিন্দু পরিমাণ আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দেব, আমার রাসূলের প্রেম, ভালোবাসা, ঈমান দেব না। দয়ার নবী, মায়ার নবীজি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার ত্রিভুবনের দ্বার, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, গুনাহগার উম্মতের আপনজন। দয়াল নবী, ঈমানের নবীজি, আপনি আমার, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী আম্মা খাদিজা সপিয়া দিলেন জীবন আর যৌবন, অর্থ মানদণ্ড যাহা ছিলেন কদমে আপনার বিলিয়ে দিলেন, মান ধন সম্পদ যাহা ছিলেন কদমে নবীর বিলিয়ে দিলেন, নবী বানালেন জান্নাতের আপন। আল্লাহর নবী, নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওকে তো সিদ্দিকের দরবার ভাইজান আমার,
শোনার চেষ্টা করবেন। আমি আজকে আপনাদেরকে বিভিন্ন দিকে পয়েন্ট আউট করতে চাই না, পয়েন্ট আউট করলে আলোচনা 2-3 ঘন্টা পার হয়ে চলে যাবে। আমি আপনাদেরকে আলোচনা বেশি দীর্ঘ করব না, এক কথাই শুনে নেন, আমার নবীর প্রেমিক যারা, এরা দুনিয়াতেও লস নাই, আখিরাতেও লস নাই, তার বাস্তব প্রমাণ শুনে নেন। এবার যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলা হয়েছে, রে সুমাইয়া, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ছাড়ো, তোমাকে কল্লা ছেদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে কে মহিষী রমণী কখনো একটা বারের জন্য ওর চোখের ভেতরে ভয় কখনো কাজ করে না? কি করতে পারে আবু জেহেল সুমাইয়ের কাছে অজানা নয়। আরব রাজ্যের কত মহিলাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বিন্দু পরিমাণ হাত কাঁপে নাই। নিশ্চিত মৃত্যুকে সামনে রাখার পরেও সুমাইয়াকে যখন বারংবার বলা হয়, সুমাইয়া খবরদার আর যাবে না বলো, সুমাইয়া বলে, না না না, আমি দুনিয়া ছাড়তে পারি, আমার কামলিওয়ালাকে ছাড়বো না। মারার জন্য আবু জেহেল শুরু করলেন, কারণ আবু জেহেল জানে একটা মহিলা সবচাইতে যাকে ভালোবাসে তিনি হলেন তার স্বামী। কথা কন না কেন? স্বামীকে আঘাত করা শুরু করলেন। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ওকে মারতে মারতে মাটিতে ফেলে দিলেন। সুমাইয়া, দেখো তোমার স্বামী মাটির ভেতরে গড়াগড়ি খায়, কেমন মহিয়াসী নারী তুমি, তোমার স্বামীর জীবন চলে যাচ্ছে, তুমি তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসো। সুবহানাল্লাহ কবেন না? আজকে জিনকা আমার হুজুরেরা গাল গপ্প শোনায়, স্বামী থাকতে আবার পীরকা, কথা কয় না, স্বামী থাকতে আবার পীরকা, পীর কি করবে? স্বামী বড় পীর। বাবা, স্বামী যদি গাঁজারও হয় তাহলে গাঁজারই বড় পীর। কি করছেন আপনারা? স্বামী যদি মদখোর হয় তাহলে মদখোরই বড় পীর। রাগ করতেছেন আপনারা? তাহলে আপনাদের মনে রাখেন, যারা বলে স্বামী বড় পীর, এই ভুল তত্ত্ব যারা দিয়ে বেড়াচ্ছে তাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আসিয়ার স্বামীর নাম কি গো? হ্যাঁ, বড় পীর। আউযুবিল্লাহি মিন যালিকাল কাযাব। কি বুঝায় মানুষদেরকে? ঘোল খাওয়ায়। ভুল বোঝাবেন না, ভুল তথ্য দেবেন না, মানুষকে কোরআন সুন্নাহর অরিজিনাল তথ্য দেন। যাদের আজকে প্রত্যেকটা মানুষের বিবেক সম্পূর্ণ, আমরা বিবেকে যেদিকে নাড়া দেবে সেদিকে কাজ করবে। কতক্ষণ না কেন? আপনি হক পথের কাজ দেখান, আপনার কাজ দেখে মানুষের আকৃষ্ট হয়ে আপনার কাছে যাবে, আপনার ঘরে ঘরে বাড়ি বাড়ি আসা লাগবে না। এটা চলতেছে বাবারা। হযরত সুমাইয়াকে যখন বলা হলো, সুমাইয়া তোমার স্বামীকে মারতে মারতে দেখো রে সুমাইয়া, মাটির ভেতরে বিছিয়ে দেওয়া হয়েছে। সুমাইয়া বলে, আমি আমার স্বামীকে ভালোবাসি আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষেরা মানুষেরা মানুষেরা, আমি আখিরি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র গাঁথিয়ে দিলাম। মান আহাব্বা লিল্লাহ, যদি কাউকে ভালোবাসো আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসো, আবগাদা লিল্লাহ, কারোর সাথে মন খারাপ করো আল্লাহ এবং রাসূলের জন্য মন খারাপ করো, ও আতা লিল্লাহ, কাউকে টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, সময় দাও, শ্রম দাও, যা কিছু করো আল্লাহ এবং রাসূলের জন্য করো। ও মানে আলিল্লাহ, কাউকে টাকা পয়সা অর্থ সময় শ্রম সব কিছু ছেড়ে দাও, আল্লাহ এবং রাসূলের জন্য করো। এটা যদি করতে পারো রে দুনিয়ার মুসলমানেরা,
আমি আখিরি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম অ্যাডভান্স, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে ৬,৫০০ মাইল দূরে আমার মদিনাওয়ালা মদিনাতুল মুনাওয়ারাতে বসে আপনার আমার জন্য গায়েবের একটা সংবাদ দিয়ে গেলেন। ওটা কেমন সংবাদ? আল্লাহর বন্ধু বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমরা এই ১,৫০০ বছর পরে ঈমানদার হবা। আমি রাসূল তোমাদেরকে মদিনাতে বসে সাক্ষ্য দিলাম। মদিনাতে বসে সাক্ষ্য দেয়। আমাদের বাংলাদেশের খবর, সুবহানাল্লাহ, বাড়ি যায় কবেন? চিন্তা করে কোন নবী পাইছি, যে নবী আল্লাহর কাছে কিছু বলতে হয় না, অন্তর থেকে খালি চাইছে কাবাটা যদি কিবলা হতো, বাইতুল আকসা যদি না হতো, আমি খুব খুশি হতাম। আমি হাদিসটা পড়ার পরে মনে মনে চিন্তা করলাম, কে রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বাইতুল আকসা থেকে বাইতুল্লাহ পর্যন্ত আপনার এই কাবাকে পরিবর্তন করলেন? কারণ কি? দেখা যাচ্ছে এখন তাকায় দেখেন, ফিলিস্তিন এই বাইতুল আকসা অধিকাংশ জায়গা আজকে ইসরায়েলদের দখলে। কথা বল না কেন জোরে? ইসরায়েলের দিকে আপনাকে ফিরতে হতো। আল্লাহ রাসূল ওটা ভালো মনে করেননি। এই যে ১,৫০০ বছর পরে ইসরায়েল দখল করবে ওই এলাকা, আমার রাসূল ১,৫০০ বছর আগেই জানে। কে জানিয়েছে? কে জানিয়েছে? আমার বাংলাদেশে হুজুর কেমনে জানে? তুই বস, দেখ কেমনে জানে, দেখাচ্ছি। কথা বল না কেন? কেমনে বলে জানে? আল্লাহ যেখানে হাত দিয়েছে সেখানে আর কোনো কথা থাকে বাবা? যেখানে আল্লাহর কুদরত শুরু, তোমার আমার ব্রেন যেখান থেকে শেষ, ভ্যালুলেস, আর চলতেছে না, সেখান থেকে আমার আল্লাহ কয় কেবল আমি আল্লাহর সুবহান শুরু হয়ে গেল। আমি আল্লাহ কেবল শুরু করলাম, তুমি তো শেষ, তোমার মানে নাই আর কিছু, কিন্তু আমি আল্লাহ কেবল শুরু করতেছি। দেখেন না, পৃথিবীবাসী আকাশের তুলনা খুঁজে পেল না, তারা লাগাই দিল মহাশূন্য। কথা কর না কেন? মহাশূন্য। অথচ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিসের মহাশূন্য আর কিসের কি? আমি কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা থেকে নামাজ পড়ে আমার রাসূলের জন্য একটা সিঁড়ি নাজিল হয়েছে। ওই সিঁড়ির উপর অতিবাহিত করেছেন বোরাক দিয়া। আমার রাসূল প্রথম আসমান গিয়েছেন, দ্বিতীয় আসমান গিয়েছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সমস্ত পাড়ি দিয়ে, লামাকাম পাড়ি দিয়ে, আল্লাহর কুদরতে আরশ আজিম পাড়ি দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু গণনা করে করে একটার পর একটা বললেন, এখানে অমুক আছে, অমুক ফেরেশ, অমুক আপনার নবী অমুক আসমানে আছে, অমুক নবী অমুক আসমানে আছে। এই যে একটা করে ধাপ যাচ্ছেন নবী, একটা করে নবীর কথা বলতেছেন, কেন? নবী প্রমাণ দিলেন যে আমি আখিরি নবী। একটা করে ধাপ গণনা করে 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 আল্লাহর কাছে পার হয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান রয়েছে সব ভ্যালুলেস, ফেল, আর আমার রাসূলের জ্ঞান ওখান থেকে কেবল শুরু। তুমি তুলনা করতেছো নবীর সাথে? এত সোজা, এত সোজা নয় বাবা। আমার মদিনাওয়ালা বলতেছেন যে শুধু তাই নয় রে জিবরাইল, দুনিয়ার মানুষেরা, আমি আখিরি নবী যে আল্লাহর কাছে এত দূর গেলাম, দেখেন কত দূর গেছেন সেটাও বলতেছেন। নবীজি বলতেছেন এক একটা করে আসমানের দূরত্ব কত, বলতেছে এক আসমান থেকে অপর আসমানে যেতে একটা আরাবিয়ান ঘোড়া যদি 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল বেগে যদি ছোটে 500 বছর লাগবে। কয় বছর? 500 বছর লাগবে প্রথম আসমান পার হতে, দ্বিতীয় আসমান 500 বছর, তৃতীয় আসমান 500 বছর, চতুর্থ আসমান গেল কত? 7 আসমান মিলে 3500 বছর গেল। সুবহানাল্লাহ বলেন। তারপরে রাসূল ফিরে এসে বলতেছে যে আমি রাসূল ওখানে 27 বছর কাটাইছি। কেন? ওই একটা করে পার হতেই তো 35 বছর, আপনার এই 7 আসমান পার হতেই তো 35 বছর লাগার কথা, 3500 বছর। তাহলে সেখানে রাসূল কাটাইলো কত? এখন আপনার ব্রেনে ধরবে? আর এই জিনিসগুলো বুঝতে গেলেই কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হতে হবে। ফাসআলু আহলা যিকরি, আল্লাহ যে বলেছেন যাদের অন্তরে জিকির আছে, যারা এই জিকিরগুলো জানে তাদের সাথে যাও, তাদেরকে জিজ্ঞেস করো। টুপি দেখে পাগল হয় না, জুব্বা দেখে পাগল হয় না, হাব্বা দেখে পাগল হয় না, আল খেল্লা দেখে পাগল হয় না। পাগল হও তাদের জন্য যাদের কলবে এবং অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভেতরে জিকির নাই, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল আপনি 28 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ বলতেছে খবরদার ওদের কাছে যেও না, ডোন্ট ওবে দেম, ওদের কাছে যাওয়া যাবে না যাদের অন্তরের ভেতরে জিকির নাই। আজকে জিকিরের কথা শুনে লাখ শিক্ষা, একটা গন্ধ বিদাতি।
বিদাতি, ভণ্ড, কত কথা। অথচ একটা যদি জিনিস ধরি তখন দেখবেন যে আস্তে করে না, রাগ করতেছেন আপনারা। এই তত্ত্বগুলো কে দেবে? এই তত্ত্বগুলো আমরা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি, সন্তানদেরকে তৈরি করার জন্য চেষ্টা করতেছি, মানুষ তৈরি করতেছি। এই মানুষগুলো যেন এক একটা মানুষ টিকে থাকলে, আল্লাহর ওলিরা যদি কিয়ামত পর্যন্ত 360 জন টিকে থাকে, এই 360টা বরযাত্রীর জন্য আল্লাহ কুল কায়নাতকে খাবার দেবে। কয়টা বরযাত্রী? মনে রাখেন, একটা বিয়ের অনুষ্ঠানে গেলে আপনি দেখবেন 1000 বরযাত্রী নিয়ে গেছেন, কিন্তু বর গেছে মার্কেটে। এখন আপনি এই কোরিয়াঞ্জল বাসীরা কি করবেন যে এই বর যেহেতু আসেন তুমি খাবার দিয়ে দাও নাকি? এরা আবার কোন পাগলের দল, বর ছাড়াচ্ছে, কথা কন না কেন আপনারা? তাই করবেন না? আবার ওই বরযাত্রীর অনুষ্ঠানের ভেতরে দেখা যাচ্ছে, ধরেন বড় এসেছে, বরযাত্রীর অনুষ্ঠানের ভেতরে একটা দাগি আসামি ঢাকাতে মার্ডার করছে। এখন আপনার এই গ্রামের একটা সন্তান হয়তো ঢাকাতে এসপির চাকরি করে। এখন এসপিটা বলতেছে, আব্বা এটা তো দাগি আসামি, কতদিন হলো আমরা খুঁজতেছি আব্বা, পাচ্ছি না আব্বা, আজকে গ্রেপ্তার করি আব্বা। এখন মুরব্বীর বেটা করছে, খবরদার, ও বরযাত্রী। সুবহানাল্লাহ বলেন। ও কি হবে তোর ঢাকার যে বোন, এখানে টাইম নাই, এ বরযাত্রী। আল্লাহ বলেন, আমার জনমক্কানি আল্লাহর ওলি হয় রে, এদেরকে আমি কিয়ামতের দিন বরের বেশে বসে রাখবো। বরের বেশে বসে থেকে আল্লাহর ওলিরা চতুর্দিক থেকে যখন ঘেরাও করবে, এই ওলিরা ঘুরতে থাকবে, তারা আমার বরযাত্রী আওতাভুক্ত। এদেরকে যখন ডাকবে, ধরেন আপনাদের সাথে আমাদের সাথে আমার মুর্শিদ কিবলার মহব্বত, আমরা যেদিন আমরা আমাদের মুর্শিদ কিবলাকে পাবো, এই যে আলপনের দরবারে পীরকে যখন পাবেন, কেউ ঠনঠনের পীরকে পাবেন, কেউ আপনারা বিভিন্ন হক্কানি আল্লাহর ওলিদেরকে যখন পাবেন, ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আনা তারিফুনি, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি অমুকের ছেলে অমুক, অমুক সময় অমুক ক্ষণে আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম, অমুক সময় আপনাকে ওযুর পানি দিয়েছিলাম। হক্কানি আল্লাহর ওলিরা বলবে, ও আমার বাবা, আমি তো আপনাকে খোঁজার জন্য এই হাসর গোটাল ঘুরে 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 দেখতেছি, কোথায় আপনি, কোথায় আপনি, কোথায় আপনি? আসেন আসেন আসেন, আমার সাথে জান্নাতে চলে যাবেন। এমন সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ যাকে জান্নাতে নিয়ে যাচ্ছে তো দাগি আসামির জন্য তো জাহান্নাম বাজে। আল্লাহ কয়, টেনশন করিস না, একটা চিটা ধানের সাথে, দুনিয়াতে একটা ধানের সাথে চিটা ধান লেগে থাকলে ওটা আলাদা করে বিক্রি করা হয় না। একই দোকানে একই বাজারে ধানের সাথে চিটা ধান যেমন করে বিক্রি হয়ে যায়, কোন মাস সদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে মিলে যাও, কিয়ামতের দিন আমার আল্লাহ একই জন জান্নাতে, একই দোকানে, আবার আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে ওলির সাথে বিক্রি করবে। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হও। মা শব্দটা হচ্ছে মুজাফ মুজাফিলাই, লেগে থাকার মতো লেগে থাকো একটা লাগায়া, মানে যাতে তোমাকে দুনিয়ার কোনো কিছু খুলে যাতে নিয়ে যেতে না পারে। সুবহানাল্লাহ বলে। মা শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক মুজাফ মুজাফিলাই করেছেন, এমন ভাবে লেগে থাকো, শরীরে তেল দিলে যেরকম তেল ওঠে, ওই তেল কিন্তু উঠতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনি যতই ঘষাঘষি ওখানে পিছলে কাটবে কিন্তু উঠবে না। ওই রকম করে চেটকে লেগে থাকবেন ওলিদের সাথে, কিয়ামতের দিন ওলিদের সাথে জান্নাতে যাবেন। ওলিদের গোলামের, ওলিদের আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী, উম্মতের মায়ায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে ওলি হবি, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়।
কে অলি হবি অলির সাথী হইলে তারা অলি হয়ে যায়। সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে। সূরা তওবা 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে অলির সাথী হইলে তারা অলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে। যে সাউন্ড দিচ্ছি গোয়ালি পার হবে না, কথা করছেন নাকি? রাস্তা তো কম না, এটা সাউন্ড দেন। চল নবীজির জান্নাতে। বাবাজিরা আমার একটু মনোযোগ দেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার স্বামীকে মারতে মারতে ফেলে দেওয়া হয়েছে, মনে আসেনি? ওই দিকে আল্লাহর বন্ধু চিরকুট নিয়ে দাঁড়িয়ে আছে, তাও মনে আসেনি? না ভুলে গেছে? আল্লাহর বন্ধু দু জাহানের বাদশা চিরকুট নিয়ে দাঁড়ায় থাকবে আপনাকে আমাকে বাঁচানোর জন্য। নবীজি জান্নাতের নবী, জান্নাতের কনফার্ম সার্টিফিকেট প্রাপ্ত, যিনি সার্টিফিকেট দেয় সেই নবী হাসরের দিনে পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ ডাকতে বলবে, বন্ধু কেন আপনি দৌড়াচ্ছেন, কেন আপনি দৌড়ান? আপনি নবীকে আমি এত ভালোবাসি, আপনি নবীর জন্য তো কুল কায়নাত বানাইলাম। আগে আপনাদেরকে অ্যাডভান্স, আজ থেকে 5 বছর আগে একটা কথা বলেছিলাম, কত মানুষ জান্নাতি আমার আল্লাহ আগেই জানে, কত মানুষ জাহান্নামী তাও তো মালিক জানে। কেন কবর সাজাইলেন, কেন হাসর সাজাইলেন, কেন মিজান সাজাইলেন, কেন ফুলসিরাত সাজাইলেন, কেন জান্নাত জাহান্নামে এত ব্যবস্থা করলেন? কারণ আমার আল্লাহ বলে, বন্ধু দুনিয়াতে জন্ম নিয়ে কেঁদেছেন, মায়ের দুধ খেতে গিয়ে কেঁদেছেন, বাবার জন্য কষ্ট করে কেঁদেছেন, এতিম হয়ে কেঁদেছেন, 6 বছরে মা হারায় কেঁদেছেন, সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেঁদেছেন, উম্মতের মায়ের সব কুরবানি করলেন। শুধু তাই নয় গো নবী, নিজের দান্দান মুবারক পর্যন্ত উহুদের জমিনে আগেই শাহাদাত করে দিলেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছেন আপনি নবী। আপনি নবী, এমনকি আপনার 2টা কলিজার টুকরা সন্তান যারা হলেন আপনার মহব্বতের 4 জন সন্তান, আপনার পুরুষ সন্তান, উম্মতের জন্য আগে অ্যাডভান্স কুরবান করলেন, তারপরেও ক্ষান্ত হলেন না গো নবী। আপনার 2টা কলিজার টুকরা হাসান এবং হুসাইন কারবালার ময়দানে 2টা ভাইকে আপনি আগে অ্যাডভান্স শাহাদাত উম্মতের জন্য কুরবান করলেন। এত কুরবান করার পরে আমি আল্লাহ কেন আজকে হাসরের দিনে আপনাকে কাঁদাবো? কাঁদবেন না নবী, কাঁদবেন না, কাঁদবেন না। আপনি রাসূল কি করবেন? আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আপনি নবী আজকে মাকামে মাহমুদে থাকবেন, আপনি নবী আজকে বসে থাকবেন। আজকে আপনার কাদার দিন নয়, আজকে আপনার হাসার দিন, আনন্দের দিন। আজকে কাঁদবে ওরা। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলবে, মালিক আমি তো দুনিয়ার কিছু চাই না, চাই না, আমি তো জান্নাত চাই না গো আল্লাহ। আমি চাই আমার গুনাহগার উম্মতকে আপনি আমার কাছে দিয়ে দেন, আপনি আমার কাছে অ্যাডভান্স আমার উম্মত দিয়ে দেন। আমি উম্মত গুলো নিয়ে আমার জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই, উম্মত ছাড়া নবী যায় না। সেই নবীর জন্য দিলটা কাঁদে না মুসলমান। বাবাজিরা আমার বাড়াইলেই বেড়ে যাবে, বাড়াইতে চাই না। হযরতে সুমাইয়ার স্বামীকে মারতে মারতে বালুর ভেতরে ফেলে দেওয়া হলো।
এবার কোন মহিষী মহিলা যেই মহিলার স্বামীকে মারে কিছুই বলে না নবীর জন্য, সুবহানাল্লাহ কোন। এবার আবু জেহেল বলে হবে না, স্বামীকে মারলে কষ্ট পাবে না, কারণ স্বামী তো পরের বেটা লাগতেছে না ওর কলিজায়, ওর কলিজার ভেতরে আঘাত দিতে চাইলে তার সন্তান আম্মারকে পিটাও। কোন মা কোন মা কোন মা সন্তানকে মারতেছে, ডাক দিয়ে বলে বেটারে যত মার খাবি খা, রক্ত যত বের হয়ে যাবে যাকরে বেটা, তারপরেও যেন মুখ থেকে আহমাদ বলবি না, নবী বলবি না, নবী বলবি না। আমরা জীবন দেব রে আম্মার, ও আমার স্বামী ইয়াসার, আমরা জীবন দেব, কিন্তু নবীকে কখনো ছাড়তে পারি না। আবু জেহেল কয় হবে না, এর শরীর আঘাত করতে হবে, কারণ এর মুখ বন্ধ হয় না কেন। হযরতে সুমাইয়াকে আঘাত করা শুরু করলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে সুমাইয়া পাগলের মতো কাজ করো না রে সুমাইয়া, তুমি আমি আবু জেহেলকে কিন্তু ঠিকই চেনো সুমাইয়া, আজকের যদি তুমি আমার কাছে যদি কি না করো, স্যালেন্ডার না করো, এই যে হাজার 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 মানুষের ভেতরে আমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস যেটা ইজ্জত, এটাকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। হযরতে সুমাইয়া বলে এ আবু জেহেল, যে ব্যক্তিটা রাসূলের জন্য কুরবান হয়ে যায়, একটা কুরবানির পশুর কে হাত নিয়ে গেল, কে মাথা নিল, কে চোখ নিল, কে কান নিল, কুরবানির গরু যেমন দেখে না দেখে না দেখে না, আল্লাহর নবীর প্রেমিক যারা, আল্লাহর নবীর প্রেমিক যারা, এদেরকে ইজ্জত নিল, কে জান নিল, দেখবে না দেখবে না, এরা দেখবে শুধু আমার আল্লাহ এবং নবী খুশি, কুল কায়নাতের সব কিছু আমার হয়ে যাবে। সুমাইয়াকে এবার যখন আবু জেহেল নিষ্ঠুর আবু জেহেল দৌড়ে এসে তার শরীর থেকে আস্তে করে পোশাক যখন খোলা শুরু করে দিলেন, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। কোন মহিলা সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে আম্মার রে, দুনিয়াতে মনে হয় একটাই মাত্র আমি মা, যেই মায়ের ইজ্জত তার সন্তান সরাসরি দেখতেছে। আম্মার মন খারাপ করিও না রে আম্মার, মন খারাপ করিও না, দেখা হবে আল্লাহর জান্নাতের ভেতরে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো প্রলোভকে, ইয়াসার প্রলোভকে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল দৌড়ে এসে লজ্জাঙ্গ বরাবর যখন বল্লম দিয়ে আঘাত করেছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করিস না রে, করিস না। ও জিবরাইল, একটা মহিলা তার নবীর জন্য কি করতে পারে, কিয়ামত পর্যন্ত লেখা হয়ে গেল রে জিবরাইল, লিখে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে, যাও যাও যাও, সুমাইয়ার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। সুমাইয়া যেন উলঙ্গ হয়ে আল্লাহর কবরে না আসে রে জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যখন জান্নাতের পোশাক দিয়ে হাজির হয়ে যায়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু মৃদু যখন হাসতেছে, আবু জেহেল ডাক দিয়ে বলে এবং আম্মার এবং ইয়াসার বলে যে আম্মা জান, আম্মার বলে আম্মা গো আপনি কেন মৃদু মৃদু হাসেন? ইয়াসার বলে প্রাণের স্ত্রী কেন মৃদু মৃদু হাসেন? ডাক দিয়ে বলে আম্মার, এ আমার স্বামী ইয়াসার। তাকিয়ে দেখে যেই রহমতের ফেরেশতা জিবরাইল নবী রাসূলদের জন্য আগমন করে রে, ওই ফেরেশতা জিবরাইল আমি সুমাইয়ার জন্য হাজির হয়ে গেছে। আমাকে নিতে জিবরাইল এসেছে, সুবহানাল্লাহ বলবেন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া ডাকতে থাকে, অভ্যর্থনা দিতে থাকে, আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন টেনশন করিস না, খালি আল্লাহকে রব, নবীকে নবী হিসেবে মেনে নে। জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তোদেরকে মেহমান দেব, অভ্যর্থনা দেব, আমি আল্লাহর পক্ষ থেকে মারহাবা দিতে দিতে জান্নাতে পৌঁছায় দেব। কার জন্য? আল্লাহ এবং খালি আল্লাহ, আল্লাহ এবং রাসূল দুইটা মিলে যখন আপনি কাজ করবেন, এটা হয়ে যাবে আপনার দুনিয়াতে সাকসেস। তো এই কথা আমি শেষ করে দিচ্ছি, 9:30 বেজে গেছে, অল্প সময়। নবী আমার চিরকুট নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় চিরকুটটা যখন হাতের ভেতরে দিয়ে দেবেন, মিজানের উপরে দিয়ে দেবেন, আল্লাহর কুদরতি দয়ায় আমার নবীজির রহমতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। লোকটা পাগল হয়ে যাবে। যেই ব্যক্তির জন্য জাহান্নাম রেডি, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বানিয়ে দিচ্ছেন। তাহলে লোকটা কি পাগল হবে না? কে গো আপনি, কোথায় আপনার বাড়ি আর ঘর? তার মানে কি চেনে না? চেনে, কিন্তু এই কথার দ্বারা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন দুনিয়ার মানুষ, দেখুন আমার রাসূল কত সাধারণ বেশে আমার কাছে এসে হাজির দিবে। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলবেন, কে গো আপনি, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আমার নবী ডাক দিয়ে বলবে, রে আমার উম্মত, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, যার জন্য রাত্রিবেলা তাহাজ্জুদের মুহূর্তে জেগেছো, যেই নবীর জন্য তাহাজ্জুদে জেগে আমার রাসূলের উপরে প্রত্যেকদিন দরুদ পড়েছ, সারা রাত যদি চলে যাওয়া হয়ে গেছে, তারপরও নবীর উপর দরুদ ছাড়ো নাই। এমনও মানুষ আছে ঈশার নামাজ থেকে দরুদ শুরু করে ফজর ওয়াক্ত পার হয়ে যায়, আমার রাসূলের উপর দরুদ বলে না বাবারা। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, নবীর দরুদটা কেউ ছাড়বেন না। রাজি আছেন? প্রত্যেক দিন রাত্রিবেলা ঈশার নামাজ আদায় করার পরে কমের পক্ষে 500 বার, যদি নাও পারেন 100 বার, 100 বার পড়তেই হবে। রাজি আছেন? 100 বার পড়বেন। রাজি আছেন? এই 100 বার করে যদি আমার রাসূলের উপর দরুদ পড়তে পারেন, আপনার মদিনাওয়ালা আপনার নিকটে হাজির দিবেই দিবে। যত অন্ধকার করে ঘর, চতুর্দিকে দরজা জানালা লাগায় দেবেন, লাগায় দিয়ে আস্তে করে দরজার ভেতরে বসে একাকী ঘরের ভেতরে আমার রাসূলকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি আপনারি দিদার, থাকবে না কোনো কাল পেরেশানি আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আসিয়া জীবন দেবে নিবায়া, কাঁদিব মরণ কালে সাথী কাউকে না পায়া, মরণের কালে দিবেন গো দিদার, মরণের কালে দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কবরে কাঁদিব একা আমরা সাথী কাউকে না পায়া,
মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া কবরে কাঁদিব একা নবী সাথী কাউকে না পায়া কবরের মাঝে পর্দা দিবেন উঠায়া মদিনা হইতে পর্দা দিবেন উঠায়া দেখিব আপনারে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পিতা মাতা আমাদের অন্ধকার কবরে ওস্তাদ বিন্দু আমাদের অন্ধকার কবরে মুরিদ মুতাকি মুর্শিদের অন্ধকার কবরে ভক্ত বিন্দু আমাদের অন্ধকার কবরে তরায়েন নবীজি মায়ার নজরে আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু মনে যে বড় আশা বেদনা আমরা কি পারব আপনাকে দেখিতে পাব না মনে যে বড় আশা দেব না আমরা কি পারব মুর্শিদ কিবলার কদম ধরে মদিনায় আপনার রওজা জিয়ারতে যেতে পারব না কোন পথে হব
রাত্রি পোহাই না, আমরা কি যাব না মদিনা? কোন পথে পথিক জানি না, দেখা দেন মনে মানে না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরুদ সালাম নিন আজকের এই মিলাদ মাহফিলের, নাত সালাম নিন আমাদের জাহিরাতা মুর্শিদ কিবলা ওনার, সালাতু সালাম নিন সকল তরিকার হক্কানি আলিম ওলামা ওলি আউলিয়া জাকিরিন শাকিরিন, পুরুষ মহিলা জিন ইনসানের, দরুদ সালাম নিন আমাদের এই বাংলা, আমরা তো আপনার উম্মত গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে কাতারবদ্ধ হয়ে বসেন। আমাদের এখনই ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তার আগে যে কথাগুলো, সেটা শেষ কথা, যে আমাদের মূল কথা, নবীর প্রেম দরকার আছে না নাই? আছে তো? আলহামদুলিল্লাহ। এখন নবীর প্রেম যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে আমাদের যাওয়া লাগবে। কথা করছেন না কেন? আপনি যদি মনে করেন আপনার ওই কি বলে ভালো মানুষের কাছে না যায়, যদি খারাপ মানুষের কাছে যান, কাম হবে? ভালো মানুষের সাথে আপনাকে আমাকে থাকতে হবে বাবারা, সবসময়ের জন্য লেগে থাকবেন। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দেন। আল্লাহ কি বলেছেন দেখেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ সরাসরি হাতের কথা বলেছেন। এটা নিয়ে এখন মুতাজিলা সম্প্রদায়ের কয় আল্লাহরও বলে হাত আছে। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহরও বলে হাত আছে। আল্লাহর হাত থাকে? তার আল্লাহ হাতের শব্দ কেন ইউজ করেছেন? ক্ষমতা, আল্লাহর কুদরতি ক্ষমতা। সেই হাতটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আল্লাহ ক্ষমতা দান করেছেন। নবীজি আমার দান করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আপনারা সবাই জানেন এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিং করলেন যে আমার আল্লাহ যে মিরাজে আমাকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললেন, আমাকে যে রহমত আল্লাহ নবী করে দিলেন, আমার নবীকে যে আমার আল্লাহ পাক কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী করে দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের হক্কানি ওলিদেরকে আমি বললাম না, সবাইকে সেটিং করলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নেককার আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথে মিলে থাকো, আমার আল্লাহর কুদরতের সাথে মিলা হয়ে যাবে। তাহলে হাত দেওয়ার দরকার আছে তো? আল্লাহর ওলিদের হাতের সাথে হাত লাগানোর দরকার আছে না বাবারা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে কোনো একটা পীর যারা শরীয়তকে মানে, মনে রাখতে হবে, শরীয়তকে মানে যে পীর, হালালকে হালাল জানে যে পীর, হারামকে হারাম জানে যে পীর, যে পীর ছবি ভিডিও করে না, টিভি করে না, প্রজেক্টর করে না, পরনারীর সাথে দেখা করে না, কম্বলের ভেতর পাও বিছেতে আর একজনের টিপ্পার লাগে দেয় না। কথা করছেন না কেন? এখন এই মার্কা কিছু পীর দেখছেন আপনারা, কম্বলের ভেতরে পাওয়া খেলে তোর এতই যদি বিষ ব্যথা হয়, তুই আর এক জায়গাতে যা, পাবলিকের ভেতরে। আব্বা, একটা জিনিসের তো সিস্টেম আছে। রাগ করতেছেন আপনারা? তাহলে এই যে কন্ডিশন, এবং যে পীর নিজে কখনো পরনারীর সাথে দেখা করার মনোবাসনা রাখে না,
পরপুরুষ পরনারী একাকার হয় না, ছবি ভিডিও করে না, হারাম করে না, রাজনীতি করে না, গণতন্ত্র নীতি করে না, কত কন না কেন? আমাদের বাংলাদেশে তো আরেকটা পীর বের হয়েছে, ওর মার্কা হচ্ছে এই বাতাস খাওয়া মার্কা। এই বাতাস খাওয়া মার্কায় ভোট দিলে বলে নবী ভোট পাবে। তাহলে নবী, তুই কি এই জামানার নবীর আব্বা? এই জামানার নবী? আবার কথায় কথায় মনে করেন এমন প্রশংসা এজিদের এর আগেবার করেছিল। এজিদের কি প্রশংসা, কই এজিদ ভালো মানুষ। তোমার মতো ভালো, কথা কন না কেন? এজিদ ভালো মানুষ না, ওই ওর মতো ভালো। এমন কি বলেছে জানেন? ওই এজিদ রহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি তাই মনে করেন এজিদ রহমাতুল্লাহ আলাইহি? তাহলে এজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি, তাহলে হোসাইন কি গজবতুল্লাহ আলাইহি? নাউজুবিল্লাহ করবেন না? তাহলে এজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি হয়, তাহলে আমি বলি তাহলে এজিদের এত প্রেম তোমার ভেতরে, আমার পীর সাহেব ওকে মনে করেন আপনার ডাইরেক্ট লাইন টিপে দেন, এতই যদি তোমার এজিদের সাথে মহব্বত, পীর সাহেব হয়ে তোমার এত ভালোবাসা এজিদের উপর, তাহলে এক কাম করো বাবা, কি কই তোমার ছেলের নাম তাহলে এজিদ রাখো। কথা করছেন না কেন? ছেলের নাম এজিদ রাখ। কই না আমার তো সন্তানাদি হওয়ার মানে ক্যাপাসিটি শেষ, তাহলে তো লাতিন নাম রাখ। আমরা একটু ডাকি, যদি সন্তান হয় তাহলে ডাকি এজিদের আব্বা, আর না হলে ডাকি এজিদের দাদা। একটা করে ডাকা লাগবে তো। এজিদ রহমতুল্লাহ আলাইহি, এদের আবার গুণগান গায় আমার দেশের কিছু আলেম নামের জাহেল। এরা আবার এদের গুণগান গায়, না না পীর ভালো, খুব পীর, নামাজ রোজাকে। নামাজ তো এজিদের ছিল, 22,000 মানুষ নিয়ে এক কাতারে নামাজ পড়েছে। আর আমার হোসাইন মাত্র 40 জন মানুষ নিয়ে অপর পন্থে নামাজ পড়েছে। 2 নামাজ যদি 1 নামাজ হতো, ওই দিন যদি হোসাইন বাহিনী তার সাথে মাথা অবনত করত, আমরাও করতাম। নবীর আমার আওলাদ, রসুলের আওলাদ, তাদের সামনে মাথা নত না করে প্রমাণ করে দিয়ে গেছেন, হকের পক্ষে সারা জীবন মানুষ কম থাকবে, তাতে কি মাথা নত হবে না? মাথা নত করার সময় নাই। আসুন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। এই জন্য পীর দেখলেই পাগল হবেন না। যে পীর হক্কানি পীর, তাদের কাছে যাবেন, তাদের সাথে ওঠা-বসা করবেন, আল্লাহর কুদরতি সাহায্য রহমত নাজিল হবে। এই জন্য আপনাদেরকে বলবো, আগে তো আমাদের আলপুনি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব ছিলেন, কি বলেন? এখন তিনি ওফাত করেছেন, তার জায়গায় কে বসেছেন আমি জানি না, তবে তার মতো যোগ্যতা সম্পূর্ণ হলে আলহামদুলিল্লাহ তার কাছে আবার নতুন করে আপনারা মুরিদ হবেন, নতুন করে। কেন বলতেছি এই কথা? কারণ হচ্ছে দাদা হুজুর মুজাহিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ তার ওসিয়ত নাম্বার 37 নম্বর ওসিয়তে লিখছেন, যখন কোনো পীর দুনিয়া থেকে বিদায় নেয়, হক্কানি পীর যখন বিদায় নেয়, তার মতো একটা মানুষের কাছে তোমরা অবশ্যই যাবে। সে যদি আমার আওলাদ ঘরে হয়, সে যদি আমার খলিফার ভেতর হয়, সে যোগ্যতা সম্পূর্ণ হয়, তার কাছে যাবে। কারণ যে কোনো একজন পীর ওফাত করলে অপর পীরের কাছে তার কানেকশন টিকে রাখার জন্য, এই যে বাতি চলতেছে, কানেকশন ছাড়া চলে? বাবা ভান্ডারি কি করেন, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। লাইন ঠিক না রাখলে কিন্তু আপনার ওটা কেটে যাবে। এই জন্য যারা ওই দরবারের সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা, তারা যে কোনো একজন হক্কানি বা ওনার যদি আওলাদ বা ওনাদের যাদেরকে দায়িত্ব, মানে হুজুর যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, তাদের উপর আপনারা ফানা হয়ে থাকবেন, চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আর আমি আমার মতো করে, আমি যার বাপের গুণগান তাই গাই, কথা কয়। আমি আমার পীরের কথাই বলতেছি। যারা পারবেন ওখানে যাবেন। এই আগামী 30 তারিখ, কোথায় এটা? বারোয়াঞ্জুল, এই পাঁচুনে আছে না, পাঁচুনে পুকুর মাঠ, ওখানে আমার পীর সাহেব আসবে 30 তারিখ, আগামী শুক্রবার, মানে এই যে আগামী শুক্রবার। আপনারা সকলে যাবেন। 5 তারিখ মানে পরে বৃহস্পতিবার আবার কুন্দরহাট আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকার ভেতরে 2টা প্রোগ্রাম হলে শেষ, তারপর আর এলাকাতে প্রোগ্রাম দেওয়া নাই হুজুরের। তাহলে আপনারা অনেকে হয়তো বগুড়া যেতে পারেন না, অনেক সময় ব্যতিব্যস্ত থাকেন, অনেক কাজকর্ম থাকে, রাতের বেলা তো আর কাজ নাই নাকি কন? যত রাতি হোক সকালে বাড়িতে আসা যাবে, নাকি বলেন? আপনারা চলে যাবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে আশা রাখতেছি। এবং আমাদের হুজুর যে খানকাটা করে দিয়ে গেছেন, আমাদের এখানে সুন্নি দরবার, হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নি দরবার, সুন্নতে হাফিজে মাদ্রাসা নওদাপাড়া, এখানে আপনারা ছাত্র দিতে পারেন। আমাদের মুর্শিদ কিবলার দরবারে ছাত্র ভর্তি চলছে, সেখানে দিতে পারেন। একটা সন্তানকে আল্লাহওয়ালা বানানোর নিয়ত করেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে। এবং পাশাপাশি আপনারা শুনলে খুশি হবেন যে এখানে প্রতি সপ্তাহে প্রত্যেক রবিবার বাদ মাগরিব থেকে শুরু হয় ছাত্রদের ওয়াজ নসিহত কাসিদা, ওদের প্রশিক্ষণ মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আর ঈশার পর থেকে 9টা পর্যন্ত মানে কোনো ওয়াজ নসিহত না, শুধু জিকির ফিকির, মানে কলবকে পরিষ্কার করতে, অন্তরকে তাজকিয়া করতে যেগুলোর জিকিরের দরকার। অনেক পীরের মুরিদ, আমার মুর্শিদ কিবলার মুরিদেরা দেখতে পাচ্ছি, আপনারা যাবেন। কারণ আপনারা অনেকে খালি মুরিদ হয়ে বসে আছেন, সবও কি বোঝেন না, কথা কন না কেন?
সবক কি জিনিস, প্রথম দায়রা কি জিনিস, প্রথম সবক, দ্বিতীয় সবক কি জিনিস, এগুলো আপনারা বোঝেনি না। এক জোর বিজিকির, দুই জোর বিজিকির, তিন জোর বিজিকির, চার জোর বিজিকির, তারপর মিলাদ কিয়াম, তারপর আপনার কি বলে এই আমাদের যে 10টা যে দেহের ভেতরে 10টা লতিফা আছে, আপনার নফ, শের, কফি, আকফা, ফল, তারপর হচ্ছে রূহ, এগুলো যে লতিফাগুলো রয়েছে, এই লতিফাগুলো আমরা অনেকে বুঝি না। এগুলো অনেকের বোঝানোর দরকার, কারণ আপনি শুধু মুরিদ হয়ে বসে থাকলে হবে না। আপনি ব্যবসা খুলেছেন যখন, ব্যবসাকে একটু বড় করার চেষ্টা করেন, নাকি বলেন আপনারা? এখন আমি জানি না কি পদ্ধতিতে ব্যবসা করতে হয়, তাহলে আপনাদের কন্ডিশন হচ্ছে আমরা সেগুলো শিখে নেওয়ার জন্য হলেও আমাদের সেই কাজগুলো যেন অব্যাহত রাখা হয়, এই আশাবাদ আপনাদের কাছে রাখতেছি। আর আমার ভাই মোহাম্মদ ওবায়দুর রহমান আমাদের এই আজকে তার নতুন বাড়িতেও মানে পা রাখবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা আগের যুগের একটা ঐতিহ্য ফিরে আসলো, ঠিক না ঠিক বলেন? আগের যুগে নতুন বাড়ি তৈরি হলে, নতুন ঘর তৈরি হলে, তারপর আপনার নতুন দোকানপাট তৈরি হলে মিলাদ না হওয়া পর্যন্ত সেই বাড়িতে ওঠা হতো না। এখন উঠে গিয়ে তারপরে মিলাদ করে, তাই না? তো যাই হোক, আমার ভাইটা করেছেন, আশা করেছেন মানুষদেরকে একটু খাওয়াবেন। তুতিমুত্ত আম, বুখারীর হাদিস, তুতিমুত্ত আম, মানুষকে খাদ্য খাওয়াও খৈরুল আমাল, এটা হবে উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। ভাইজানকে আল্লাহ পাক উত্তম সাজা খায়ের দান করেন, আমিন বলেন। দোয়া চেয়েছেন গ্রামের মানুষ এবং দেশের মানুষ ইত্যাদি সকল মানুষের কাছে ভাইজান আমার দোয়া চেয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন না? ইনশাল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক যেন ভাইকে, আমরা জানি, আমি সেই ছোটবেলা থেকে যখন এখান থেকে জুমার ইমামতি করতাম তখন থেকে জানি ভাইয়ের মনটা অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন, তাই না? এই গ্রামের যত আপনার অনেক কিছু সমাধান, তারপর অনেক কিছু মানুষের সাথে ওঠা বসা, সবার সাথে একগ্রতা, সবার সাথে মহব্বত, ভালোবাসা সম্পৃক্ত রেখেই উনি রয়েছেন। আমাদের জাকারে মামা আছেন, মুর্শিদের জন্য দুজন, আপনার আরো ছেলে পেলে যারা আছে অনেকে কাজ করেছে, আমি জানি সেখান থেকে, মানে সেই ছোট থেকে এরা অসংখ্য কাজ করেছে মুর্শিদের জন্য। এই জাযা খায়ের হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। দেখেন আজকে তাদের যে জায়গা কোথায়, ওই আপনার কি বলে গোয়াইলের পাশে, কোটি টাকার জায়গা, তাই না? আপনি পিছনের দিকে হাত পা টেনে নিচের দিকে নামায় কি করবেন? আল্লাহ যে চুল ধরে তুলতেছে, সুবহানাল্লাহ বলেন। এগুলো হয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে ওলিয়া আউলিয়াদের সাথে সহবত ইখতিয়ার গ্রহণ করার ফসল এগুলো। চোখে দেখতে পারতেছেন না তাই বুঝতেছেন না। আসুন এখন আমরা দোয়া পর্বে চলে যাব। জি বাবাজি, আপনি কথা বলে একবার দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমার বাবাজি কথা বলবেন, সম্মানিত আমাদের ইমাম সাহেব কিছু কথা বলবেন, আমি বাবাজিকে বলার অনুরোধ করছি। সকলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া সিরাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও দয়ার সাগর আল্লাহ, আপনার শাহী দরবারে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমি গুনাহগার হাত তুলে ধরেছি আল্লাহ। আমাদের চাইতে বড় বড় গুনাহগার মনে হয় আপনার আসমানের নিচে, জমিনের উপরে আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই গো আল্লাহ। আপনার হাবিব দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মোবারক ওসিলায় আপনি আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। জীবন ভরা গুনাহ করেছি আল্লাহ, আপনাকে কোনদিন আল্লাহ বলে ডাক দেই নাই। জীবনে পঞ্জীবিত গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো গোলামের বেশে দাঁড়িয়েছি। ডানের দিকে তাকাইলে গুনাহ, বামের দিকে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পেছনে গুনাহ।
এত গুনার ভেতরে আল্লাহ কোন দিকে যাব, কে আমাদের গুনাহ মাফ করবে? আয় আমাদের আল্লাহ, দুনিয়াতে একটা সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, বাবার কাছে অপরাধ করে, আল্লাহ ওই সন্তানটা যখন বাবা মা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সন্তানটা গ্রামের এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় যখন এসে মায়ের জানালার পাশে ডাক দিয়ে বলে, মা গো, ও জনম দক্ষিণী মা, আমার জন্য একটু দরজাটা খুলে দেন মা। বাইরে শিয়াল কুকুর ডাকাডাকি করে, মা অন্ধকারের ভেতরে আমার বড্ড ভয় লাগতেছে মা। এমন কোন পাষাণ হৃদয়ের মা আপনি বানান নাই যেই মা তার সন্তানের জন্য দরজা খুলে না দিয়ে থাকতে পারে। মায়ের চাইতে বাবার চাইতে লক্ষ কোটি গুণে দয়া আপনার বেশি। আপনার বান্দারা গুনাহ করেছে, গুনাহ থেকে বাঁচার জন্য আপনার দরবারে ধরনা দিয়েছে। ও দরদি আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনার জায়গাগুলোকে কিয়ামত পর্যন্ত নেকি দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ। গুনাহ ভরা জীবন নিয়ে এসেছি, গুনাহমুক্ত বানায়া বাড়িতে ফেরত দেন। বেনামাজি হয়ে এসেছি, নামাজি বানায়া বাড়িতে ফেরত দেন। বেরোজাদার হয়ে এসেছি, রোজাদার বানায়া বাড়িতে ফেরত দেন। বেজাকের হয়ে এসেছি, জাকের বানায়া বাড়িতে ফেরত দেন। ও দয়ার সাগর আল্লাহ, আপনি আমাদেরকে নবীর দুশ্মন হয়ে এসেছি, নবীর প্রেমিক আল্লাহওয়ালা হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন আল্লাহ। আজকের আমার এই অবাইদুল ভাই আল্লাহ করিয়াঞ্জুল দিঘির পাড়া পশ্চিম পাড়াতে আজকের এই সুন্দরতম আয়োজন করেছে। ইচ্ছা করলে তো এটা না করলেও পারতেন আল্লাহ, ছোট্ট পরিসরেও একটু করে হলেও তিনি ঘরে উঠতে পারতেন, কিন্তু মানুষকে নবীর প্রেম শিখাবেন, মানুষকে আল্লাহওয়ালা বানানোর নিয়তে এত সুন্দর আয়োজন করেছে, হাজার হাজার টাকা পয়সা খরচ করেছে আল্লাহ। আমার ভাইয়ের আজকের এই অনুষ্ঠানকে আপনার শাহী দরবারে কবুল করে নেন, কবুল করে লক্ষ কোটি গুণে সব নজর বাড়ায়া আমার দরদি নবীর রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ। নবীজির আলাউলা সাহাবা আজমাইন তাবে তাবেইন খোলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহারা সালফে সালিনা কাদরে দিন চার মাযহাবের চার ইমাম অনুসারীগণ, চার তরিকার চার পীরনে পীর অনুসারীগণ, ফুরফুরা শরীফ, বেদরিপুর, জৈনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালামাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতুলি, আলপুনিয়া, ঠনঠনিয়া, আল্লাহ পাক পাট্টিগুরের জমিন সহ, আয় আল্লাহ পাক জবগারের জমিন, রামশহরের জমিন, মেহেন্দিবাগের জমিন সহ বাংলাদেশের আনাচে কানাচে, শাহজালাল, শাহপরান, সামাগ্রময় শহর বলকি, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, আল্লাহ কত জানা অজানা পীর পয়গম্বর আল্লাহ পাক বাংলাদেশের মাটিকে ধন্য বানায়া শাহিদ হয়েছেন আল্লাহ। হুজুরদের কদম মোবারক আজকের নজরানা কবুল করে নেবেন আল্লাহ। রুহানিয়তের ফয়জার তাওয়াজ্জু নসিব করে আপনি আমাদের সকলের কলবগুলোকে ইসলাহ করে দেবেন আল্লাহ। জাকিরকারী বানায় দেবেন, জিকিরকারী বানায় দেবেন, নবী প্রেমিক বানায় দেবেন, ওলি আউলিয়া বানায় দেবেন, ইলমে লাদুন্নি খাস মারিফত আপনি আমাদের সকলের কলবে নসিব করে দেবেন আল্লাহ। মালিক, এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের জনম দুঃখী মায়ের কথা, মনে পড়ে যায় আমাদের আব্বা জানের কথা। নিজেরা না খেয়ে, নিজেরা নতুন জামা না পরে আমাদেরকে খাবার দিয়েছে, নতুন জামা কিনে দিয়েছে যারা। আয় আমাদের আল্লাহ,
জানি না কার মা জানি আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, জানি না কার বাবা যেন আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। রে সন্তানেরা, আমাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দাও, আমরা কবরের জমিনে বাঁচতে চাই। মাহারা বাবা হারা এতিম গুনাহ তুলে ধরেছে আল্লাহ, দয়া করে মায়া করে আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই কোরিয়াঞ্জুল পশ্চিম পাড়াতে কত মাইয়ে আমার সাথে কতদিন নামাজ আদায় করেছে আল্লাহ, আজকে ওই বাসের জারে পুকুর পারে শিয়াল কুকুরের আড্ডা খানায় একা একা আমাদের দিকে দোয়ার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আল্লাহ। এই গ্রামে আমাদের কত আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক আমাদের নিজ নিজ আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, নানা কুল নানি কুল, দাদা কুল দাদি কুল, যত বংশে যত গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, প্রত্যেকটা মুসলমান নর নারী, মৃত কি জীবিত, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা হায়াতে বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দেন। আপনার কোরআন সুন্নাহ মোতাবেক সবাইকে জীবন গড়ার তৌফিক দান করবেন আল্লাহ। সবাইকে ওলিয়া আউলিয়ার মর্যাদা মাকাম দান করবেন আল্লাহ। আমার ভাইজান যেই অনুষ্ঠান যেই নিয়তে করেছে, আপনি ভাইয়ের সেই নিয়তকে কবুল করে নেবেন আল্লাহ। ভাইয়ের সন্তান সহ এই গ্রামের অসংখ্য সন্তান আমাদের মাদ্রাসাতে লেখাপড়া করতেছে আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসার প্রত্যেকটা সন্তানদেরকে আলেম এবং হাফিজে কোরআন হক্কানি ওলিয়া উলিয়া হওয়ার তৌফিক দান করবেন আমার আল্লাহ। মালিক, জানি না কোন দিন ওই মসজিদে এলান হয়ে যায় অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে নাই, অমুক সময় অমুক ক্ষণে অমুক জায়গাতে জানাজার নামাজ আদায় হবে। আমাদের নিতর পরে থাকা দেহ কেউ নেবে না, মা নিল না, ভাই নিল না, সন্তান নিল না, স্ত্রী পরিবার নিল না। সবাই শুধু বলে মরা লাশ দেখলে আমার ভয় করে, বাড়ি থেকে তাড়াতাড়ি মরা লাশ বের করে দাও। আমার সাদের তৈরি করা বাড়ি থেকে আমাদের লাশ যখন টেনে টেনে বের করবে, আমাদের সন্তান দৌড়ে গিয়ে বলবে, মা গো, আমার বাবাকে জীবনে কত গোসল দেওয়াতে দেখলাম, আমার বাবা আজকে কেন গরম পানি দিয়ে গোসল করে মা, আমার বাবাকে কেন আজকে মশারি টাঙায়া গোসল দেয় মা, আমার বাবাকে কেন চারজন চার কাঁধে করে নিয়ে ওই বাঁশবাগান পুকুর পারে নিয়ে যায় মা। আমাদের বাড়িতে এত কিসের আয়োজন চলে মা? মা ডাক দে বলে, বেটারে, আজ থেকে তুমি এতিম হয়ে গেছো, তোমার মা বিধবা হয়ে গেছে, আর কোনদিন বাবাকে পাবে না। জীবনের শেষ মুহূর্তে হলেও বাবাকে জীবনের মতো করে দেখে নাও, আর কোনদিন পাবে না। ও দরদি আল্লাহ, আব্বা আম্মার ওই মুহূর্তে কত মানুষকে দাফন কাফন করলাম নিজ হাতে, ওই সময় যখন নিজেদের চলে আসবে, আমাদের বস্তা মরা পশা লাশটা কেউ নেবে না। আমার দরদি নবী আমাদের মরা লাশটা রিসিভ করবে।
আল্লাহ ওই দিন যেন আমার নবীকে চিনতে ভুল না করি আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ। এই গ্রামের অসংখ্য মানুষেরা মহব্বতের অধিকাংশ মানুষ আল্লাহ এত ভালোবাসা দেয় আল্লাহ, এই ভালোবাসা আমি কি দিয়ে তাদেরকে বিদায় করবো আল্লাহ। আল্লাহ আমার ওবায়দুল ভাইয়ের আব্বা, আমার খালু, আমার খালা অসুস্থ, আল্লাহ শিফায়ে আজেলা কামিলা দান করবেন। আমার নানা অসুস্থ, শিফায়ে আজেলা কামিলা দান করবেন আল্লাহ। আমার এই গ্রামের যত মুরব্বী বাবার অনেকে অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা অসুস্থ মানুষদেরকে আপনি শিফায়ে আজেলা কামিলা দান করবেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজি দোয়া চেয়েছেন, তার সন্তান চায়না দেশে থাকে, আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন আল্লাহ। দেশ জাতি ইসলামের উপকারের জন্য কবুল করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের পরিবারগুলোকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আমাদের সবাইকে আপনি রিজকুন কারিম দান করবেন আল্লাহ, কাউকে অভাবগ্রস্ত রাখবেন না আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের আলপনে দরবার আল্লাহ পাক আজকে অলিহারা হয়ে বেদনার সাগরে ভাসতেছে আল্লাহ, ওনাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন আল্লাহ। ও দরবারের আপনার পক্ষ থেকে সেটিং করে যাকে দিলে দরবার পরিচালিত হবে, খুঁটি টিকে থাকবে, বাতি জ্বলবে, তার হাতে আপনার কুদরতি দয়া দিয়ে ক্ষমতা অর্পণ করে দেবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিই ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.